এক রাজার গল্প। একজন সৎ ও খুব দয়ালু ছিলেন রাজা চন্দন। একদিন প্রজাদের উপর খুব বিপদ এসে পড়ল। রাজা মশাইয়ের এক ভাই বনে দীর্ঘ বছর ধরে ছিলেন। সে হঠাৎ করে ফিরে আসলেন। তারপর প্রজাদের উপর অত্যাচার করতে লাগলেন। তারপর একদিন যা ঘটল, আমি তোদের রাজা, তোদের কাছে যা আছে সব আমাকে দিয়ে দে, না হলে মেরে ফেলবো। তারপর তারা রাজামশাইয়ের কাছে নালিশ জানাতে গেলেন। রাজামশাইয়ের বদমাশ ভাইটা রাজামশাইয়ের সাথে দেখা করার জন্য রাজপ্রাসাদে আসেন। কিন্তু রাজামশাইয়ের ভাই রাজামশাইয়ের সাথে দেখা পেলেন না। প্রজারা রাজপ্রাসাদে আসলেন। রাজামশাই বললেন, কি ব্যাপার তোমরা এখানে? কি হয়েছে তোমাদের? রাজামশাই আমাদের বাঁচান আপনার ভাইয়ের থেকে। আপনার ভাই আমাদের সাথে অত্যাচার করছেন। তারা সবাই রাজা মহাশয়ের পায়ে পড়লেন। রাজা মশাই তাদের ভরসা দিলেন। তারপর রাজপ্রাসাদ থেকে সবাই চলে গেলেন। তারপর আরো কিছু প্রজার সাথে অত্যাচার করতে লাগলো ও মারধরও করতে লাগলো। তারপর সে ওখান থেকে চলে গেল। তোমার কিছু হয়নি তো দাদা? দাদা তারাও রাজার কাছে নালিশ জানানোর জন্য গেলেন। তারপর রাজা মশাই মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী খুব তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে আসলেন। রাজামশাই বললেন, মন্ত্রী, আমার ভাই ফিরে এসেছে আর প্রজাদের উপর অত্যাচার করেছে, তুমি একটু খোঁজ নাও। তারপর মন্ত্রী চলে গেলেন। প্রজারা রাজপ্রাসাদে আসলেন। রাজা মশাই তাদের কথা শুনে বললেন, বলো, তোমাদের সমস্যা কি? রাজা মশাই, আপনার ভাই আমাদের ধরে মারছে এবং জিনিসপত্র সব কেড়ে নিচ্ছে। তোমরা যে যার বাড়িতে যাও, আমার ভাইকে ধরে এনে আমি শাস্তি দেব। তারপর তারা তাদের বাড়ির দিকে চলে গেলেন। যাক বাবা, রাজামশাই আমাদের বাঁচাবেন। প্রজারা কেউ আর রাজার বাইরে আরো চিন্তিত হয়ে পড়লেন। কারণ রাজা মশাইয়ের ভাই অনেক শক্তিশালী হয়ে গেছে। তখন রাজা মহাশয়ের মাথায় নাগদেবীর কথা মনে পড়ল। সে তখন নাগদেবীর খোঁজে রওনা দিলেন। অনেকটাই দূরে নাগদেবী জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলেন। জঙ্গলে খুব ভূত থাকে। নাগদেবী ভূতকে ফুটবলের মতন শট মারলেন। রাজামশাই নিজের চোখে দেখলেন। রাজামশাই বললেন, হে নাগদেবী, আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। নাগদেবী বললেন, আমি সব জানি তোমার ভাইয়ের কথা। তুমি যাও, আমি তোমার রাজপ্রাসাদে যাব। তারপর রাজা মশাই সেখান থেকে চলে গেলেন। নাগদেবী মনে মনে বললেন, বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে। রাজা মশাই রাজপ্রাসাদের ফিরে দেখলেন তার ভাই তার সিংহাসনে বসে আছেন। তখন রাজা মশাই রেগে গিয়ে বললেন, শয়তান, তোর এত বড় সাহস, তুই আমার সিংহাসনে বসে আছিস। আজ থেকে আমি রাজা, এই সিংহাসন আমার, তুই চলে যা, না তো তোকে মেরে ফেলবো। তখন রাজা মশাই বললেন, আয় আমার সাথে যুদ্ধ কর। অনেকক্ষণ যুদ্ধ চলল। রাজামশাই হেরে গেলেন। রাজা মশাই রাজপ্রাসাদ ছেড়ে পালিয়ে গেলেন। রাজা মশাইয়ের ভাই রাজত্ব দখল করলেন। রাজামশাই অসহায় হয়ে পাশের রাজ্যের রাজার কাছে গেলেন। সেই রাজা রাজা চন্দনকে বললেন, রাজা চন্দন, আপনাকে কি সাহায্য করতে পারি? রাজা চন্দন তার ব্যাপারটা সবকিছু বললেন। রাজা চন্দন বললেন, চলো আমরা দুজনে মিলে নাগদেবীর কাছে যাই। তারা দুজন নাগদেবীর কাছে যেতে লাগলেন। দুজন রাজা নাগদেবীর কাছে এসে রাজা চন্দন বললেন, হে নাগদেবী, আমার ভাইয়ের থেকে আমাকে বাঁচিয়ে নিন। পাশের রাজ্যের রাজা বিজয় বললেন, হে দেবী মাতা, রাজা চন্দনের সাহায্য করুন। নাগদেবী রাজাদের বললেন, তোমার ভাইয়ের পাখানা গজিয়েছে, ও আর বাঁচতে পারবে না। তারা সবাই রাজা চন্দনের রাজপ্রাসাদের দিকে যেতে লাগলেন। তারা সবাই রাজপ্রাসাদে আসলেন। নাগদেবী রেগে গিয়ে
রাজা চন্দনের ভাইকে বললেন, শয়তান তোকে আমি শেষ করে দেব, তারপর আমি ফিরে যাব। রাজা চন্দনের ভাই নাগদেবীকে আক্রমণ করতে গেলে ঠিক তখনই যা ঘটল, নাগদেবী এক ছোবলে রাজামশার ভাইকে শেষ করে দিল। তারপর নাগদেবী বললেন, খারাপ কর্মের ফল খারাপই হয়। তারপর নাগদেবী সবাইকে ভালো থাকতে বলে চলে গেলেন। তারপর রাজা চন্দনের রাজত্ব ফিরে পেলেন, আর রাজা বিজয় তার রাজ্যে ফিরে গেলেন।